হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের আইসিএসসি বোর্ডের সংকলিতা থেকে নেওয়া একটি কবিতা পড়াচ্ছি। কবিতাটি হলো সিঁড়ি। তো সিঁড়ি কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। এই কবিতাটি নেওয়া হয়েছে বা মূল গ্রন্থ হলো ছাড়পত্র। তো চলো কবিতাতে আসা যাক। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। এখানে আমরা সিঁড়ি বলতে কাদের বলা হয়েছে? এখানে আমরা বলতে শ্রমিক শ্রেণীকে বোঝানো হয়েছে। এবং তারা বলছে, শ্রমিক শ্রেণীদের বলছে, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তোমরা বলতে মালিক শ্রেণী বা শিল্পপতি বলো বা ধনী ব্যক্তিদের কথা বোঝানো হয়েছে। তারা কি করে? মালিক শ্রেণী বা শ্রমিক ধনী ব্যক্তিরা তারা কি নিচু তলার মানুষদের ওপর অত্যাচার করে, তাদেরকে কম পারিশ্রমিক দিয়ে তাদেরকে কাজ করিয়ে নেয়, আর তারা ক্রমশ ঊর্ধ্বে মানে সিঁড়ি দিয়ে অনেক ওপরে উঠে যায়। মানে তারা তাদের কম পারিশ্রমিক দিয়ে কাজ করে তারা প্রচুর পয়সা ইনকাম করে। এটাই মানে খুব সিম্পল একটা ভাষায় বলতে গেলে এটা। তো এটা এখানে সিঁড়ি বলছে, সিঁড়ি বলতে কি শ্রমিক শ্রেণী বলছে যে উচ্চতলা বা মালিক শ্রেণীরা আমাদের ওপর পা রেখে ওপরের দিকে উঠে যায়, কিন্তু তারা কখনো পিছনের দিকে তাকায় না বা আমাদের দিকে তাকায় না যে আমরা কত কষ্টে আছি। আমাদের ওপর যে পা রেখে উঠে যাচ্ছে, তার প্রতিদান হিসেবে তারা আমাদের জন্য কিছুই করে না। তাই বলছে আমাদের বুকের ওপর পা রেখে আমাদেরকে পদাঘাতে ক্ষতবিক্ষত করে, পদাঘাত বলতে পায়ের আঘাতে আমাদেরকে ক্ষতবিক্ষত করে, মানে আমাদের ওপর অত্যাচার করে, প্রচুর অত্যাচার করে তারা প্রতিদিন ওপরে উঠে যাচ্ছে। তোমরাও তা জানো, তাই কার্পেট মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্ভোদ্ধত অত্যাচারী পদধ্বনি। হ্যাঁ, এখানে বলছে যে তোমরাও তা জানো। তোমরা বলতে কাদের বলা হচ্ছে? ওই মালিক শ্রেণীকেই বলা হচ্ছে যে তোমরা জানো যে তোমরা যে আমাদের অত্যাচার করে ক্রমশ ওপরের দিকে উঠে যাচ্ছ, এবং আমরা যে এত ক্ষতবিক্ষত হচ্ছি, সেই ক্ষতবিক্ষতটা ঢাকা দেওয়ার জন্য, রক্তাক্ত অবস্থাকে ঢাকা দেওয়ার জন্য তোমরা কি করছো? আমাদের ওপর কার্পেট চাপিয়ে দিচ্ছ। এবার কার্পেট চাপিয়ে দিচ্ছ কেন? আমরা কার্পেট কেন সিঁড়ির উপর লাগাই? যে সিঁড়ির যাতে নোংরা অংশ বা সিঁড়ির যাতে যেটা ভালো দেখতে না, সেই সব অংশগুলো যাতে না দেখা যায়, যতই ভেতরে ভাঙাচোরা অংশগুলো না দেখা যায়, সেই জন্য তার উপর আমরা কার্পেট চাপিয়ে রাখি, সেটাকে সুন্দর করি। আসলে কি তা কি সুন্দর সিঁড়িটা? সেটা তো সুন্দর না। আমরা তাদের ওপর একটা আস্তরণ দিয়ে দিই সেটাকে, সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য। কিন্তু সেই সিঁড়িগুলোকে সারানোর কোনো ব্যবস্থা করি না, বা সিঁড়িগুলোকে কোনো ঔজ্জ্বল্য তাদের রিপেয়ার বা তাদের সুন্দর করার জন্য কিচ্ছু করি না। এখানে বলতে চাইছে তাই সিঁড়ি হিসেবে, মানে সিঁড়ি হয়ে শ্রমিক দল বলতে চাইছে যে আমরা যে এত ক্ষতবিক্ষত হচ্ছি, মানে আমাদের এত কষ্ট হচ্ছে যে তোমরা আমাদের এত পরিশ্রম করাও, এত পরিশ্রম করার পরও আমরা যে পরিশ্রমের ঠিকমতো পারিশ্রমিক পাই না, তোমরা তার জন্য পেছনের দিকেও তাকাও না। আর আমরা তোমরা যে উঁচুতে উঠে যাচ্ছ, তোমাদের উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না। আমরা আরোই ক্ষতবিক্ষত হচ্ছি এবং আমরা নিচের তলায় পড়ে আছি। তোমরা পেছনের দিকে তাকাচ্ছও না এবং আমাদের জন্য চিন্তাও করো না, বরং আমাদের ওপর যে অত্যাচার করো সেই অত্যাচারের চিহ্নকে ঢাকা দেওয়ার চেষ্টা করো, এবং তা পৃথিবীর কাছে ঢেকে মানে চেপে রেখে, মানে পৃথিবীর কাছে আমাদের অত্যাচারটাকে তোমরা দেখাও না। সেই অত্যাচারটা যাতে প্রস্ফুটিত না হয় তার জন্য তোমরা কার্পেট বিছিয়ে দাও। সেই কারণে বলেছে তোমাদের এই গর্ভোদ্ধত অত্যাচারী পদধ্বনি পৃথিবীর কেউ দেখতে পায় না এই কার্পেটের জন্য। তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে আমাদের এই পদাঘাত, আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। মানে কি বলতে চাইছেন কবি? এখানে বোঝাতে চাইছেন যে তবু আমরা জানি যে চিরকাল এই পৃথিবীর কাছে কখনো আমাদের এই কষ্ট বা আমাদের এই যন্ত্রণা ঢাকা থাকবে না, একদিন না একদিন প্রকাশ পাবেই। আর তোমরা যতই তোমাদের এই পদাঘাত যতই আমাদের দেহের উপর পড়ুক না কেন, হ্যাঁ, একদিন পৃথিবীর লোক জানতে পারবে। যেরকম জানতে পেরেছিল সম্রাট হুমায়ুন একবার তিনি তার গ্রন্থাগার থেকে
গ্রন্থাগারের সিঁড়ি থেকে পিছলে পড়ে গেছিল, পদস্খলন মানে পড়ে যাওয়া, হ্যাঁ, পা পিছলে পড়ে গিয়েছিলেন এবং সেখানেই তার মৃত্যু ঘটেছিল। অ্যাকচুয়ালি এখানে সম্রাট হুমায়ুনের কথা বলা হয়েছে কেন, কবি কেন বলেছেন? কারণ কবি বলতে চাইছেন সম্রাট হুমায়ুনও ছিলেন প্রচন্ড অত্যাচারী। তিনি প্রজাদের দুঃখ কষ্ট কখনোই দেখতেন না এবং প্রজাদেরকে দুঃখ কষ্টে রেখে তিনি প্রচুর বিলাসিতা করতেন এবং তার মানে কি তাদের ওপর পদাঘাত করে তিনি সেই বিলাসিতা করতেন, প্রজাদের তো দুঃখ মেটাবার চেষ্টাই করতেন না এবং তিনি বিলাসিতা করতেন। ফলে তার ফলস্বরূপ তার কি হয়েছিল, একদিন তিনি তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে। সেরকম কবি বলতে চেয়েছেন যারা এই শ্রমিকদের ওপর অত্যাচার করছে তাদেরও এরকম হতে পারে তো, সম্রাট হুমায়ুনের মতো তারাও উঁচুতে উঠতে উঠতে একদিন দেখা যাবে তারাও সেই সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। এবং তাহলে কি হবে, সিঁড়িকে তোমরা যদি না যত্ন করো, না সিঁড়িকে যদি সারাও এবং সিঁড়িকে যদি ঠিকঠাক না রাখো, তাহলে কি তোমাদেরও তো যারা উঁচু তলার মানুষ বা মালিক পক্ষ যারা তারাও একদিন পা পিছলে পড়ে যাবে। মানে কি পা পিছলে পড়ে যাবে মানে এখানে বলতে চেয়েছি পা পিছলে না, এই শ্রমিকরা যদি না ঠিক থাকে বা তারা যদি অসুস্থ থাকে, তারা যদি কাজ না করে, তাহলে মালিকরা কি করবে, তারা উপরে উঠতে পারবে না। তো তাদেরও একদিন মৃত্যু ঘটবে বা তাদের কাজের মৃত্যু ঘটবে বা তারাও উপরে উঠতে পারবে না। এটাই কবি আমাদের বলতে চেয়েছেন যে যারা উঁচুতলার মানুষ নিচুতলার মানুষের ওপর নির্ভর করে বা ভর করে উপরে ওঠে এবং তাদেরকে না দেখে, তাদের কখনোই ভালো হতে পারে না। তারা তারা অবশেষে তাদের এই ধরনের সম্রাট হুমায়ুনের মতোই দশা হতে পারে। তাই তাদেরকে সাবধান করে দিচ্ছেন যে তোমরা নিচুতলার মানুষকে ঠিক রেখে তবেই তোমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠো, না হলে তোমাদেরও এরকম হবে। তো এই কবিতায় কবি এই ধরনের এরকমই একটা ইঙ্গিত দিতে চেয়েছেন যে মালিক আর শ্রমিক পক্ষের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বা সেই দূরত্বটা এতই বেশি যে মালিকরা শ্রমিকদের দিকে তাকায় না, তারা তাদের মতো কাজ করে যায়, শ্রমিকদের উপর ভর করে কাজ করে যায় এবং তাদের সুখ সুবিধা ভালো মন্দ কিছুই দেখে না। এবং না দেখার জন্য একদিন না একদিন মালিক পক্ষ হয়তো এরকম তাদেরও হুমায়ুনের মতো দশা হতে পারে। কবি এটাই বলতে চেয়েছেন। তো কবিতাটি তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা ভালো করে আরেকবার পড়বে। আর যদি কিছু না বুঝতে পারো, আরো কোথাও অসুবিধা থাকে, তাহলে আমায় কমেন্ট বক্সে লিখো। আর এখানে সেরকম কিছু টাফ মিনিং সেরকম কোনো শব্দ নেই যে মিনিং লিখতে হবে। তবু যদি কিছু থাকে, একটা দুটো থাকে বা 4-5টা থাকলে, সেগুলো আমি তোমাদের ছোট শর্টে দিয়ে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।